কয়টা পেয়েছো তুমি? সবটা। সবটা মানে 5টা? সেহরি খেতে বসে গেছি। আর এই যে আমার 2 মাসের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বলতে যে তোমার পছন্দের খাবার বানাচ্ছি মাম্মি, নুডলস চপ। মোটামুটি ইফতারি সবকিছু রেডি করে নিয়েছি। আর এই ইফতারিগুলো হচ্ছে আমাদের বাড়িওয়ালা পাঠিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এই তো এই ড্রেসগুলো তো কিছুদিন আগেই কিনেছি, তোমাদের দেখিয়েছিলাম। আজকে হচ্ছে এগুলাকে কাটবো, যেহেতু 5-6 রোজা কিন্তু চলে যাচ্ছে, এখনও ড্রেসগুলো কাটা হয়নি। তারপরে দেখা যায় লাস্ট আর বানাতে পারবো না, সময়ই পাবো না। তো এগুলাকে কাটবো, কেটে হচ্ছে ঘরে কাজ শুরু করব। তাই ভিডিওটা এখান থেকে শুরু করলাম। বাট এগুলা কাটিং আর আজকে এখন তোমাদের দেখাবো না, পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। নিধির বাবা, এগুলা কি শাক এনেছো তুমি? কিসের কলই শাক এগুলা? এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে যে সেই হয়ে গেছে, দেখছো? আর 4-5টা পাতা মনে হয় পাবো, সবই তো গোড়া। আচ্ছা দেখা যাক, এটা বাছি, এটার মধ্যে কতগুলো ভালো বের হয়। সবই ফেলে দিতে হবে। কয়টা পেয়েছো তুমি? সবটা। সবটা মানে 5টা? আর সবটা মানে বুঝছো, ও আঙুলগুলো এমনি দেখায়, এইভাবে দেখায় বলবে সবটা মানে 5টা। সবটা পেয়েছে, তাই না বাবা? হ্যাঁ আরও আছে। এই যে এগুলো তোমার বাচ্চাদের জন্য খাবার রান্না করবে? আচ্ছা ঠিক আছে, নাও। ওকে। ও সরি, হ্যাঁ গাছও দিয়ে দিয়েছি, সরি বুঝতে পারিনি আমি। দাঁড়ো, এলোমেলো করো না বাবা, মানুষ তাই না? হ্যাঁ নিদির বাবা, আমরা অনেক সুখী মানুষ। সোফার মধ্যে বসে শাক বাস্তা আছি। হ্যাঁ এনার্জি নাই শরীরে, কিচ্ছু করতে মন চায় না। ফাইনালি শেষ করলাম। আমার হাজব্যান্ডের মনে চাওয়া শাকগুলা খাওয়ার মানে খেতে চেয়েছে, এতটুকু হয়েছে। আর এই তো এগুলো ময়লা দেখো, মানে এগুলা নেওয়ার মতো আসলে অপশন নাই। ধনিয়া পাতার বেছে রেখেছি পুরা একটা ঝুড়ি, এগুলা হচ্ছে বের হয়েছে। আর এই যে এখান থেকে এতটুকু শাক পেয়েছি। এবার বোঝো আমার কতটা সময় লেগেছে এই কাজগুলো করতে। ধনিয়া পাতাগুলো বেছে নিয়েছি, এটা তো খুব একটা সমস্যা হয়নি, তবে এইটা বাঁচতে অনেক সময় লেগেছে। আর এগুলো সবই মানে ফেলে দিব, জাস্ট এতটুকু রান্না করতে পারবো। তো বুঝতে পারছো কতটা খাটতে হয়েছে আমার, পুরো আধা ঘন্টা প্লাস, মানে 1 ঘন্টার মতোই চলে গেছে এগুলো করতে। এখন হচ্ছে কি করব সেটা জানি না, তবে শাকগুলো রাখবো গুছিয়ে, তারপর অন্য কাজ করব। আমার আজকে সেহরির খাবার গরুর মাংস গরম করে নিচ্ছি, জমে গেছে। কারণ আজকে কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার মনে হচ্ছে, তত বেশি গরম লাগছে না। তো এখন এটাকে গরম করব। আর ডাল আছে, আজকে এটাই খাবার। আমার হাজব্যান্ড তো অলরেডি খেয়ে শুয়ে পড়েছে, ওর নাকি ভালো লাগছে না, মানে ও হচ্ছে আগেই খেয়ে ফেলেছে, 1-1.5 ঘন্টা আগেই একবারে হচ্ছে সেহরির নিয়ত করে খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি তো টুকটাক কাজ করলাম দেন, কারণ 1-1.5 ঘন্টার জন্য ঘুমাবো আবার উঠবো, সেটা কখনোই হবে না। ঘুম থেকে উঠে দেখবো সকাল হয়ে গেছে, রোজা রাখতে পারবো না, তাই আর ঘুমাইনি। তো রাতে টুকটাক কাজ শেষ করে এখন সেহরি খেয়ে নামাজ পড়ে একবারে শুয়ে পড়বো। মাংসটা গরম করে নিচ্ছি। আমি কিন্তু অলরেডি সেহরি খেতে বসে গেছি। আর এই যে আমার ভাত, মানে এর থেকে বেশি আমার গলা দিয়ে নামবে না, এতটুকু খেতেই কষ্ট হয়ে যায়। তোমরা হয়তো ভাবতে পারো ভিডিও করার জন্য এই সামান্যটুকু ভাত নিয়েছি, পরে বেশি করে খাওয়া, একদমই তা কিন্তু নয়। এর থেকে বেশি আসলে একদিনও খেতে পারি না সেহরিতে, কেন যেন পারি না আসলে, জানি না। আজকে তো অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে খুবই খারাপ অবস্থা গিয়েছে আমার। ভয় পেয়ে গেছিলাম যে নাকি আবার একদম পুরোপুরি অসুস্থ হয়ে যায়। তো আমার হাজব্যান্ড বলতেছিল আজকে রোজা রাখতেই দিবে না, কোনো দরকারই নেই আমার রোজা রাখার। কিন্তু এবার আমি নিয়ত করেছি আমি ভাঙা না পড়া পর্যন্ত সবগুলা রোজা ইনশাআল্লাহ রাখবো। তো দেখা যাক আল্লাহ আমাকে সেই তৌফিক দেয় কিনা রাখার। তো এই তো খেতে বসে গেছি। আর এদিকে কিন্তু ডালও আছে, সালাদ আমার হাজব্যান্ডকে করে দিয়েছিলাম, ও খেয়েছে। আর শসা টমেটো রয়েছে, তো এটা দিয়েই হচ্ছে শুরু করছি। আসলে এর চেয়ে বেশি আমার মুখে আর যাবে না। আমার খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে। এখন এই যে রান্না করে অবস্থা দেখো, অনেকগুলো থালা বেটে এসে, এগুলাকে ক্লিন করব। বুঝতে পারতেছি না এখন করব নাকি পরে করব,
কারণ এখনও 15 মিনিট বাকি আছে। 15 মিনিটের কাজগুলো করে দেন হচ্ছে নামাজ পড়ে ঘুমাবো। আর হচ্ছে যে সিঙ্কটাও ক্লিন করব, দেখো কত নোংরা হয়ে আছে, কারণ এখন পর্যন্ত ক্লিন করা হয়নি। থালাবাটিগুলো ধুয়ে তারপরে হচ্ছে পরিষ্কার করব সব একদম। আমার এই কুকারটা কিনেছি 2 মাস হয়ে গেছে। তো 2 মাসের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বলতে পারি সেটা হচ্ছে এটা মানে একদমই সেফটি, ব্যবহার করা যায়, খুব রিস্ক আছে না ওইরকম কোনো ব্যাপার নেই। দেন হচ্ছে এখানে মোটামুটি সব বাটনগুলো তো দেয়াই আছে, অন অফ ফাংশন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে সিলিন্ডারের পাশাপাশি এটা অনেক বেশি হেল্পফুল, কারণ দেখা যায় খুব একটা সময় কিন্তু নেয় না এটাতে রান্না করতে। দেন হচ্ছে এটাতে টাইমার সেট করা যায়, ওইভাবে হচ্ছে রান্নাও করা যাবে টাইম দিয়ে। সো দেখা যায় খাবার পুড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না। দেন হচ্ছে মানে এখানে আমার এটার হচ্ছে ওয়াট 2200, একদম সর্বনিম্ন 200 থেকে 2200 পর্যন্ত দিয়ে রান্না করা যায়। তার মানে আমার যেভাবে ইচ্ছা যেভাবে প্রয়োজন সেভাবে কিন্তু আমি করতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার মধ্যে স্টিম করা যাবে, দেন হচ্ছে স্যুপ করা যাবে, বারবিকিউ করা যাবে, ফ্রাই করা যাবে। দেন হচ্ছে এই তো মানে অনেকগুলো আছে, অপশন আছে, মিল্ক আছে, ওয়ার্ম আছে, হটপট আছে, মানে মোটামুটি সব কিছুই করা যাবে। আর আমার হচ্ছে এটা ইনফ্রারেড চুলা, তো এটার মধ্যে দেখা যায় সব রকমের হাঁড়ি পাতিল ইউজ করা যায়। এটা কেনার পরে আমি কি বলবো অনেক বেশি স্যাটিসফাই, কারণ দেখা যায় কারেন্ট চলে গেলে ব্যাপারটা আলাদা, কারেন্ট ছাড়া দেখা যায় খুব ইজিলি কিন্তু রান্না করা যায়। আর এটার এই যে কয়েলটা আছে হিটটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত স্টে করে, মানে চুলাটা বন্ধ করে দেওয়ার পরেও এটা অনেকক্ষণ পর্যন্ত চলতে থাকে। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যদি সিলিন্ডার বা লাইনের গ্যাসের পাশাপাশি মানে এই ইনফ্রারেড চুলাগুলো অনেক বেশি হেল্পফুল। এখন হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর এই তো কুকার সম্পর্কে টুকটাক বলে দিলাম তোমাদের। তবে এটা কিন্তু কারেন্ট বিলটাও খুবই কম আসে, মানে প্রতিদিন যদি 2 ঘন্টা ব্যবহার করা হয় তাহলে মাসে 3 থেকে 400 টাকা, এর বেশি আসে না। সো বুঝতে পারছো সিলিন্ডার থেকে আমার মনে হয় এটা অনেক বেশি সাশ্রয়ী হয়। তবে যে যেটা ব্যবহার করে কমফোর্ট আর কি। যাই হোক, আমার যেহেতু লাইনে গ্যাস আছে, আমার যখন গ্যাস থাকে না তখনই কুকারটা দরকার হয়, এছাড়া কিন্তু লাগে না। তবে রমজান মাস আসার পর থেকে গ্যাসে খুব একটা সমস্যা করে না, শুধু বিকালের দিকেই থাকে না। যাই হোক, এই তো চুলাটা খুব ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। গত 2-3 দিন ধরে দেখা যায় রান্নাবান্না করে মুছে ফেলি, বাট ডিপ ক্লিন করা হয় না। তো দেখা যায় ময়লা হয়ে গেলে না একটু প্রবলেম হয়ে যায়, সময়টাও বেশি লাগে, রোজা রেখে এত সময় আসলে দেওয়া যায় না। তাই এই তো ময়লা হওয়ার আগে ডিপ ক্লিন করে ফেলি। আর প্রতিদিনই আমি একটু একটু করে করে ফেলি মানে ক্লিনটা, এই জন্য আমার আসলে একবারে করতে হয় না। আছে না যে রান্নাঘর পুরাটা ক্লিন করলাম, তা কখনো হয় না, কারণ এই যে প্রতিদিন একটু একটু করে করি, এই জন্য আসলে ডিপ ক্লিন করা হয়েই যায়, মানে ময়লা টয়লা থাকে না, ওইভাবে প্রপার আসলে করতে হয় না। আজকে যেমন চুলাটা ডিপ ক্লিন করে নিচ্ছি, আশেপাশের জায়গাগুলো দেখা যায় কালকে হয়তো বা নিচটা আবার ক্লিন করে ফেলবো, পরশুদিন হয়তো বা তাকের উপরটা করব, মানে এইভাবেই আসলে প্রতিদিন দেখা যায় একটু একটু করে করার কারণে আমার ওই প্রেশারটা আর হয় না। রোজা রেখে আসলে এত কাজও করা যায় না, আর প্রেশার না নেওয়াই ভালো। রোজার দিনে দেখা যায় বেশি কাজের প্রেশার নিলে নফল ইবাদত একদমই করা যায় না। তো এই তো আমার রান্নাঘরটা মোটামুটি পুরোটাই ক্লিন করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি প্রিন্সেসকে খাওয়াবো, তো একটু পোলাও আছে ওটা গরম করে দিব, কারণ সে তো পোলাও পাগল মেয়ে। আর পাশে চুলা হচ্ছে দুধ বসিয়েছি, আজকে একটু সেমাই রান্না করব ইফতারের জন্য। তো সেমাইটা তার গরম ভালো লাগবে না, লাচ্ছা সেমাই, তাই দুধটা আগে একটু জাল করে ঘন করে দিচ্ছি। আর এদিকে তো পোলাও ভাত রয়েছিল, তো ওটাই গরম করে দিব। ও কিন্তু খুব বায়না করছিল যে ও পোলাওটাই খাবে, যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা, এটা তো আর দেওয়া যাবে না। তাই ভাবলাম কেননা গরম করে দেই, এত বেশি বায়না যখন করছে। আর প্রিন্সেসের শরীরটাও ভালো নেই, ওর হচ্ছে ঠান্ডা লেগেছে, গলাটা একদম বসে গেছে, কথাই বলতে পারে না। তাই ভাবলাম কেননা মন খারাপ করার থেকে আমার বাচ্চাকে আমি একটু খাইয়ে দেই, সেটাই ভালো হবে। তো পোলাওটা একটু গরম করে নিচ্ছি। নর্মালি হচ্ছে আমি স্টিম করি সব সময়, দেখা যায় গরম পানির উপরে বসিয়ে গরম করে ফেলি, তাহলে টেক্সচারটা একদম পারফেক্ট থাকে। তো আজকে যেহেতু খুব একটা সময় নেই, তাই ভাবলাম কেননা যেভাবে হচ্ছে হোক, এভাবেই যে আর অল্প একটু খাবার, তাই তো এভাবেই গরম করছি। আর এদিকে দুধটা গরম হচ্ছে, এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি, যেহেতু সেমাই রান্না করব যাতে স্মেলটা সুন্দর আসে তার জন্যই। রোজা রেখে বাড়তি কাজ করা তো একদমই সম্ভব না, তবে ঘরের যে সমস্ত কাজ থাকে সেগুলোও কিন্তু করা যায় না,
করা যায় না বলতে হচ্ছে সময় পাওয়া যায় না। রমজান মাসে কিন্তু কাজের পরিমাণটা একটু বেশিই থাকে, প্রেশারটাও বেশি থাকে। সো সব কিছু মিলে দেখা যায় টাইম টু টাইম সব কিছু যদি করা থাকে, এক্সট্রা কাজের প্রেশারটা তাহলে কিন্তু হয় না সব গুছগাছ করা থাকলে। এই তো পোলাওটা তো গরম করে নিয়েছি, এখন হচ্ছে গরুর মাংসটা গরম করছি আমার প্রিন্সেসের জন্য। ও তো ভীষণ পছন্দ করে, তো বারবার এসে বলছিল তোমার কি হলো মাম্মি। তাই আমি বললাম যে বাবা একটু গরম করে দে, মাংসটা তো বসে গেছে, দেন হচ্ছে তুমি খেতে পারবে। এদিকে আমি দুধটাও গরম করছি, মাংসটাও করছি, দুইটা একসঙ্গেই করছি। আজকে সেহরির জন্য তেমন কিছুই রান্না করব না, একটু শাক রান্না করব যেটা তোমরা দেখলা, আর একটা সবজি বানাবো যেহেতু গরু মাংস রয়েছে। আর বেশি করেই রান্না করেছিলাম যাতে 2-3 দিন হয়ে যায়। গরু মাংসটা জাল দিয়ে খেলে না আমার বেশ ভালোই লাগে। এদিকে দেখো আমার প্রিন্সেস পিছন থেকে এসে আমাকে ধরলো আর কতটুকু দুধ পড়ে গেল। যাই হোক সেটা তো পরিষ্কার করে নিয়েছি, না হয় পিঁপড়া ঢুকে যাবে। আর এদিকে লাচ্ছা সেমাইটা আমি ভিজিয়ে নিচ্ছি, দেন বাচ্চাকে খাইয়ে দিব, এটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। আর আমার সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তো এটার জন্য একটু আগে করলাম যে বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে নর্মাল হয়ে যাবে, দেন ফ্রিজে রাখলে একটু ঠান্ডা হবে, খেতেও মজা লাগবে। আমি আমার প্রিন্সেস আজকে দুজনেই মানে ভীষণ ক্লান্ত। আর তার একটা কারণ হচ্ছে প্রিন্সেস অসুস্থ, আমি নিজেও অসুস্থ। যাই হোক তারপরেও রোজাগুলো যাতে রাখতে পারি, সবাই দোয়া করো যাতে ভাঙা না পড়া পর্যন্ত সবগুলাই করতে পারি। তো আজকে দেখা যায় কি তেমন একটা সমস্যা আমার হয়নি। অ্যাকচুয়ালি দিনের বেলা আমার সমস্যা হয় না, আমার যত সমস্যা শুরু হয় ইফতার করার পরেই। যেহেতু আমার পিত্তথলি নেই তার জন্য এই সমস্যাগুলো হয়। এই যে তোমার পছন্দের খাবার বানাচ্ছি মাম্মি, নুডলসের চপ। আজকে ইফতারিতে কোনো ভাজা পোড়া কিছুই করব না, কয়েকটা সমুচা আছে ওটা হচ্ছে বেজে নিয়েছি। আর এই তো সেমাই, আর আমার প্রিন্সেসের জন্য চপ বানাচ্ছি নুডলসের, কারণ সেই প্রথম রোজা থেকে বলতেছে যে মাম্মি আমাকে নুডলসের চপ বানিয়ে দিও। তো দেখা যায় অনেক রকমের আইটেম থাকে, এটার জন্য আর এই চপটা করা হয় না। তো আজকে যেহেতু ভাজা পোড়া আইটেম কিছুই করিনি, ভাবলাম কেন আজকে আমার প্রিন্সেসকে চপ বানিয়ে দেই, ওর জন্যই বেসিক্যালি এটা করা। কারণ কয়েকদিন ধরে ইফতার করার পরে আমার অবস্থা এত বেশি খারাপ হয়ে যায়, এত অসুস্থ হয়ে যাচ্ছি আমি, তার একটাই কারণ যেহেতু আমার গল ব্লাডার স্টোন সার্জারি হয়েছে। আর তারপরেই তো এই তো প্রথম রোজা, তো দেখা যায় সারাদিন না খাওয়ার পরে যখন খাই তখন হয়তো এটা আমার স্টোমাকে নিতে পারে না, একটু সমস্যা হয়ে যায়। তো দেখা যাক ইনশাল্লাহ আজকে কী অবস্থা হয়। কালকে তো একদম কী বলবো, মরে যাব একটা অবস্থা ছিল, এত বেশি খারাপ লাগছিল, দুই চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিলো আমি যে কোনো মুহূর্তে সেন্সলেস হয়ে যাব। তারপরও আজকে রোজাটা রেখেছি, আমার হাজব্যান্ড একদম রাখতে দিতে চায়নি, আব্বু ফোন দিয়ে নিষেধ করছে আমার হাজব্যান্ড। এবার নিয়ত করেছি সবগুলো রোজা করব। আসলে সারাদিন একদমই কোনো সমস্যা হয় না, কিন্তু ইফতার করার পরেই হচ্ছে আমার পেটের যত সমস্যা শুরু হয়, পেট ব্যথা করবে, দেন হচ্ছে অন্যান্য যত রকম সমস্যা আছে সবগুলো বলতে পারছি না রিজন তোমাদের, বাট অনেক বেশি সমস্যা হচ্ছে। যাই হোক আমি তো নুডলসের পাকোড়াগুলো ভেজে নিচ্ছি, মোটামুটি ইফতারি সব কিছু রেডি করে নিয়েছি। তো ওই তো শরবতও বানিয়েছি, আজকে অল্প করে বানিয়েছি আমার জন্য শুধু, কারণ বেশি বানালে থেকে যায়, একদমই খাওয়া হয় না। তো সব কিছুই তো গুছিয়ে নিয়েছি, ইফতারের সময় কিন্তু প্রায় হয়ে এসেছে। মাম্মি তুমি কোথায় আসো? তো আজকে হচ্ছে আমাদের এগুলা ইফতারের মেনু, এর বেশি কিছু করিনি। ওটা হচ্ছে আমার প্রিন্সেসের জুস, কারণ ও একটু অন্যরকমটা খায়, তাই ওর জন্য আলাদা করে বানিয়েছি। আর আমি হচ্ছে এই তো যেটা খাই সেটা করেছি। তো আজকে মোটামুটি এইগুলাই ছিল আমাদের ইফতার আয়োজন। আর এই ইফতারগুলো হচ্ছে আমাদের বাড়িওয়ালা পাঠিয়েছে। তো আজকে দেখা যায় কি কিছু করব না কিছু করিনি, বাট অনেকগুলো ইফতারি হয়ে গেছে। তো এই তো মানে না বানালে কী হবে, রিজিকের নাম বরকত একটা কথা আছে না, রিজিকে থাকলে আসলে কোনো কিছু আসলে এড়ানো যায় না। তো ইফতারের সময় কিন্তু হয়ে এসেছে, আর এর মধ্যে বাড়িওয়ালা ভাইয়া উনি নিজেই দিয়ে গেল। তো আমি আর প্রিন্সেস তো বসে পড়েছি ইফতার করার জন্য, আমার প্রিন্সেস আমার সঙ্গে আছে। যাই হোক মানে রিজিকে থাকলে আসলে সেটা খেতেই হবে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য মা আমি ইফতার করছি, আর আমার প্রিন্সেস দেখো কীভাবে চুপি চুপি খাচ্ছে। তো ওকে আমি বললাম তুমি কেন আমার দিকে তাকাচ্ছ না, তো হাসতেছিল এটা বলার পরে, কারণ সে ফার্স্ট হয়ে গেছে আমার আগেই, সে হচ্ছে ইফতার করে নিয়েছে, আমাকে এটাই বোঝাচ্ছিল আমি একদিনও ফার্স্ট হতে পারি না। যাই হোক মাম্মিরা সবসময় মানে কি বলবো লাস্টে হয়, কখনো ফার্স্ট হতে পারে না। তো
তো এই তো মামি ইফতার করছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ সবাইকে।